যাতে হাতি ও পতাকা নিয়ে একেবারে রেল ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনারা দেখেন কি বললেন দিদি, আরেকবার বলুন শুনি। যাতে হাতি ও পতাকা নিয়ে, আচ্ছা প্রধানমন্ত্রীর হাতে তাহলে ওটা হাতি ও পতাকা? আরে কাকা এ নয় হ্যাঁ, এটাই বাস্তব, এটাই বলেছেন একজন এবিপি আনন্দ সাংবাদিক। যদি বিশ্বাস না হয় তাহলে নিজের কানে একবার শুনেই নেন। যাতে হাতি ও পতাকা নিয়ে, শুনলেন তো, আমাদের প্রধানমন্ত্রী চীনা ব্রিজ উদ্বোধন করার জন্য পুরো ব্রিজটা উনি পায়ে হেঁটেছেন হাতে জাতীয় পতাকা নিয়ে। আর এবিপি আনন্দ সাংবাদিক কি বলছেন, প্রধানমন্ত্রী যাতে হাতি ও পতাকা নিয়ে হেঁটে যাচ্ছেন। একদম ঠিক কথা বলেছেন অনুব্রত কাকু, এরা পাতা টাতা খেয়ে থাকে। যদি পাতা না খেয়ে থাকে তাহলে জাতীয় পতাকাকে কেউ কখনো হাতীয় পতাকা বলে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এই সাংবাদিকরাই আবার কেউ যদি কোনো একটা অবান্তর ভাষা বলে ফেলে তাহলে সারা দিন সেইটাকে খবর দেখাবে আর বারবার বারবার রিভিউ টেলিকাস্ট করতেই থাকবে। এইটা আমরা জানতাম। এইবার এই খবরটাকে বারবার টিভিতে দেখানো হোক যে একজন সাংবাদিক জাতীয় পতাকাকে হাতীয় পতাকা বলেছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। কিন্তু এটা দেখানো হবে না, কেননা এটা তো ওনারাই ভুল করেছে, তাই জন্য এটা দেখানো হবে না। এটা যদি অন্য কেউ বলতো তাহলে সারাদিন এইটা নিয়ে পিন্ডি চটকে ফেলতো খবরের চ্যানেলগুলো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। এমনও হতে পারে জাতীয়র আর এক নাম হয়তো হাতীয়, আমরা হয়তো জানি না সেটা। ও মাই গড, আই ফরগেট। আর বেঁচে থাকতে গেলে এই পশ্চিমবঙ্গে নিত্য নতুন কত কি শুনতে হবে তা ওপরালাই জানে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। কারণ আমাদের এই পশ্চিমবঙ্গেই যে সব থেকে বেশি শিক্ষিতর বাস, তাই জন্যে নিত্য নতুন ভাষা এরাই আবিষ্কার করে। এইটা আমরা জানতাম। সেটা আমাদের অনুব্রত কাকু হোক, সেটা আমাদের সাংবাদিক হোক, এবং সেটা আমাদের সিএম হোক। এইটা আমরা জানতাম। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক ইন ফিউচারে এরা আর কি কি ভাষা আবিষ্কার করতে থাকে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। I got broads in Atlanta, just to the lean the family, credit cards and the scammers, hitting the licks in the bank.